হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। এখানে 1 কেজি পরিমাণ গরুর কলিজা আছে। কলিজাগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং সুন্দর করে কয়েকবার ধুয়ে নিয়েছি, 4 থেকে 5 বার ধুয়েছি। ধোয়ার পরে এটা আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম, কারণ তোমরা সবাই কম বেশি জানো যে কলিজার মধ্যে প্রচুর পরিমাণে রক্ত থাকে। এবং কলিজাগুলো গরম পানির মধ্যে দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট। যদি কলিজার টুকরোগুলো আরেকটু বড় রাখো তাহলে 15 মিনিটের মতো এটা গরম পানিতে এইভাবে সিদ্ধ করে নিবে। আর আমি যেহেতু একেবারে ছোট ছোট টুকরো করে নিয়েছি, তাই আমি 10 থেকে 12 মিনিটের মতো একদম ফুল হিটে এটাকে সিদ্ধ করে নিলাম। সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকেই আছো নতুন রাঁধুনি, যাদের পক্ষে এটা বুঝতে সুবিধা হবে। তো আমি এটাকে পানিটা ঝারিয়ে নিয়ে ঠান্ডা পানি থেকে কয়েকবার ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কলিজার মধ্যে এরকম একটা আঁশ থাকে। অবশ্যই সিদ্ধ করার পরেই আঁশটা তুলে নিবে। এই আঁশটা তোলা কিন্তু খুব ইজি, এভাবে টান দিলেই উঠে যায়। এইটা তুলে নিলে কলিজাটা ভীষণ সফট এবং জুসি একটা ভাব চলে আসে। যদি এগুলো না তুলতে নাও তাহলে কিন্তু কলিজাগুলো রান্না করার পর অনেক হার্ড হয়, জুসি ভাবটা থাকে না, একটু শক্ত শক্ত হয়ে যায় আর কি। যাই হোক, অবশ্যই এটা করে নিবা। তারপরে আমি গরম তেলের মধ্যে এখানে 4টা তেজপাতা, 6-7 টুকরো এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এই মশলাগুলো দিয়ে দিলাম। এটা গরম তেলের মধ্যে 1 থেকে 2 মিনিটের মতো একটু টেলে নিলে সুন্দর একটা সেন্ট আসে। আর যেহেতু কলিজাটা ভুনা করব, এখানে আমি অনেকেই কলিজা আলু দিয়ে খায়, আবার অনেকে একটু ঝোল রাখে। এতে মানে কলিজার পারফেক্ট স্বাদটা কিন্তু আসে কলিজা ভুনা করলে। তাই একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না। আমি কিন্তু এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো সুন্দর করে মাখার পরে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর আদা বাটা দিয়েছি। এটা আমি ভিডিও করতে ভুলে গেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আসলে ভিডিও করার কিছু নেই। তোমরা এই পর্যায়ে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসার আগেই তোমরা 1.5 চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিবে। এরপরে আমি পানি অ্যাড করে দিলাম। এখানে আমি পরিমাণ মতো হলুদ আর মরিচটা দিয়ে দিলাম। মরিচটা তোমরা স্বাদ মতো দিবে। 1 কেজিতে তোমরা 3 টেবিল চামচ দিতে পারো। আসলে আমি একটু ঝাল বেশি খাই, আমি 3 টেবিল দিয়েছি। যারা একটু ঝাল কম খাও 2 টেবিল চামচ দিতে পারো। আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। যেহেতু কলিজাটা অলরেডি 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করা হয়ে গেছে, সেখানে কিন্তু কলিজাটা হতে খুব বেশি সময় লাগবে না। তাই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবং এই পর্যায়ে সবার শেষে এখানে জিরা বাটাটা অ্যাড করে নিয়েছি। অনেকেই জিরার গুঁড়া খাও, আমি কাঁচা জিরাটা ব্লেন্ডার করে মানে বাটা খাই। রসুন আর আদা যেমন কাঁচা বাটি, আমি জিরাটাও তেমনই কাঁচা বেটে নিই। তো এটা অ্যাড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মানে তেল বের হয়ে আসছে, নিচে লেগে যাচ্ছিল। এই পর্যায়ে আমি কলিজাটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার যেসব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা আমার এই টিপসটা একবার ফলো করে রান্না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি মশলার সাথে যত ভালো করে, যত সময় নিয়ে আস্তে ধীরে কষাবেন, খাবারের মানটা বা টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এটাকে হালকা আঁচে না, মিডিয়াম আঁচে রেখেছি আমি। একেবারে হালকাও না, একেবারে হাই হিটেও না, মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটার সাথে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু চেষ্টা করবেন সবাই গরম পানি অ্যাড করার জন্য। তো আমি একেবারে ফুটন্ত গরম পানি অ্যাড করতে পারিনি, একটু পানিটা
মানে শেষে বসিয়েছিলাম, তবে বেশ খানিকটা গরম পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই কলিজাটা কিন্তু কোরবানির কলিজা না, যেহেতু আমি ভিডিওটা কোরবানির পরে দিচ্ছি। এটা বাজার থেকে কিনে আনা কলিজা। এটার মধ্যে কিছু চর্বি ছিল, বাজার থেকে যারা কিনে আনেন তারা জানেন। আমি ছোট ছোট করে কয়েকটা চর্বির টুকরো দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে তাতে করে চর্বিটা থেকে সুন্দর একটা তেল বের হয়। এটা হচ্ছে খাবার তেল, চর্বিটা পরে না খেলেও কিন্তু তেল বের হলে খাবারটা দেখতেও ভালো লাগে। আপনারা চাইলে এই পর্যায়ে তেজপাতাটা তুলে নিতে পারেন, আমি তুলে নেইনি, চাইলে তুলেও নেওয়া যায়। তো আমি কিন্তু পানিটা সিদ্ধ মানে কমে গেছে, এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। আমি কাঁচামরিচটা একটু শেষের দিকে এর জন্য দিয়েছি, কারণ কাঁচামরিচের সুন্দর একটা কাঁচা ফ্লেভার আসে, এটা আমার ভীষণ ভালো লাগে। তো এই যে মানে ঢাকনাটা তুললাম, অনেক সুন্দর একটা ফ্লেভার আসলো। তো এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নার সময় কয়েকবার ঢাকনা তুলে খাবারগুলো, যে কোনো রান্না, গোশ হোক কলিজা হোক, একটু নেড়ে চেড়ে দিবেন। এতে করে কিন্তু সুন্দর করে মিক্সড হবে। তো আমার কলিজাটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমার রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আলোটা একটু কম, কিন্তু একটু খেয়াল করলেই দেখতে পারবেন বেশ অনেক সুন্দর কালার এসেছে। আমি লাস্টের পর্যায়ে চুলাটা অফ করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।